ইংলিশে ফলা হলো টোটাল তিনটা, একটা হলো এল, একটা হলো এন, আর একটা হলো আর। এই তিনটা ফলার ব্যবহার আছে। মূলত ইংলিশে কোনো ফলা বলতে কোনো জিনিস নেই, কিন্তু এই তিনটা লেটার বাংলা ভাষায় ফলার মতো কাজ করে বা ফলার মতো ব্যবহার করে থাকি ইংলিশ যে কোনো ওয়ার্ডের স্পেলিং শেখার জন্য বা রিডিং পড়া শেখার জন্য। বাংলা ভাষায় রিডিং পড়তে যেমন আপনার ফলা লাগে, আকার রসিকার দীর্ঘিকার যুক্তবর্ণ শেখা লাগে, ইংলিশেও ইংলিশ রিডিং পড়া শিখতে হলে আপনার অবশ্যই এগুলো জানতে হবে বা এগুলো প্র্যাকটিস করতে হবে। তা না হলে আপনার মুখ থেকে ইজিলি ফ্লুয়েন্টলি আপনার যে কোনো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন মুখ থেকে বের হবে না। সো অনারেবল অডিয়েন্স, বেশি কথা না বলে চলুন আমরা শুরু করি। গত ক্লাসে আমরা এগুলো শিখছিলাম, পরবর্তী যে লেসনটা আছে সেটা আমি এখানে নিয়ে এসেছি। দেখুন আমি এগুলো কিভাবে প্র্যাকটিস করি। GLA গ্লা, GLA গ্লা, GLA গ্লা। এখানে তিনটি লেটার এসেছে GLA, এই তিনটি লেটার বা তিনটি ক্যারেক্টারের উচ্চারণ আমরা গ্লা এখানে আকার দিয়ে উচ্চারণ করলাম। এই সেম তিনটি লেটারের উচ্চারণ আবার ভিন্ন হয়ে থাকে। GLA গ্লা এভাবেও আমরা কিন্তু বলে থাকি, একটা সোজা করে বলি, একটা একটু ঠোঁট দুটো বাঁকা করে বলি, গ্লা। GLI গ্লি, GLI গ্লাই, GLU গ্লু, GLEW গ্লু, এটাও গ্লু হয়, এটাও গ্লু হয়। GLA গ্লে, GLO গ্লো, GLY গ্লাই। এই উচ্চারণটাও গ্লাই হয়, এটাও গ্লাই হয়। এই লাইনটি আমরা বানান করে করে পড়লাম। এখন আপনি দেখবেন এই লাইনটি বানান ছাড়া আপনি পড়তে পারেন কিনা। এরকম গ্লা, গ্ল্যা, গ্লি, গ্লাই, গ্লু, গ্লু, গ্লে, গ্লো, গ্লাই। এগুলো হলো মেইন বেস বা ফাউন্ডেশন। এগুলো জানা থাকলে আপনার এই রিলেটেড যদি অন্য কোনো টাইপের কোনো ওয়ার্ড আসে বা কোনো ওয়ার্ডের স্পেলিং আসে, ওটাও সহজ হয়ে যাবে। মেইন বেস ফাউন্ডেশন মজবুত না করে যতই আপনি ভালো কিছু শিখতে চান, ওই ভালো কিছু আপনি কখনোই শিখতে পারবেন না বা কুল কেনারা পাবেন না। তো এই লাইনটার উচ্চারণটা আবার বাংলা ভাষায় এখানে লিখে দিয়েছি, যারা বাংলা পারেন তারা বাংলা দেখে বুঝতে সহজ হবে এজন্য। PLA প্লা, PLA প্ল্যা, PLI প্লি, PLI প্লাই। PLI এটার উচ্চারণ প্লিও হয়, অনেক সময় আমরা প্লাই, PLI আই থাকলে প্লাই, প্লাই উচ্চারণও করব। PLU প্লু, PLEW প্লু, এটার উচ্চারণও প্লু হয়, এটার উচ্চারণও প্লু হয়। তো ই এবং ডাব্লিউ এটার ব্যবহার দিয়ে যে রস্যকার হয় বা দীর্ঘকার হয়, এটা নিয়ে সামনের পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আবার শুধু ইউ থাকলেও রস্যকার হয়। PLE প্লে, তো এটার ব্যবহার আছে। আবার PLE এর পাশে আমরা অনেক সময় এ দেখতে পাবো, এটার উচ্চারণ হয় প্লি, এটা সামনে আলোচনা করা হবে। আবার PLAY এটার উচ্চারণও প্লে হয়, এটা এখানে লিখে দিয়েছি PLAY প্লে। তো এই প্লে অর্থ হলো খেলা, PLAY প্লে, এই প্লে অর্থ খেলা। এখানেও এটারও ব্যবহার আছে, এটার ব্যবহার আমরা সামনে শিখব। তো এটা জানা থাকলে আপনার এটা সহজ হয়ে যাবে। PLO প্লো, PLY প্লাই। এখন আপনি দেখবেন এই লাইনটা বানান ছাড়া পড়তে পারেন কিনা। প্লা, প্ল্যা, প্লি, প্লাই, প্লু, প্লু, প্লে, প্লো, প্লাই। SNA স্না, SNA স্ন্যা, SNI স্নি, SNI স্নাই। এখানে স্নি বললাম, এখানে স্নাই। SNU স্নু, SNEW স্নু, এটার উচ্চারণও স্নু হয়। যদি কোথাও এরকম থাকে SNU, সেখানে গিয়েও আমরা স্নু উচ্চারণ করতে পারবো। আবার যদি SNEW এরকম থাকে, এরকম যে ওয়ার্ডগুলো আমরা পাই, এই ওয়ার্ডগুলো একটু কঠিন বা হার্ড হয়ে থাকে। এজন্য এখান থেকে জেনে গেলে আপনার সামনের ওয়ার্ডগুলো একদম সহজ মনে হবে। স্নু, SNE স্নে, SNO স্নো, SNY স্নাই। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড এসেছে। এই ওয়ার্ডগুলোর উচ্চারণ আমরা এই শব্দগুলোর সাথে মিল পাবো। যেমন GLUE গ্লু, আবার আমরা এখানে পড়েছি GLU গ্লু। তো এখানে ই বর্ণটি নেই বা যে লেটারটা নেই, কিন্তু এখানে এসেছে। এই লেটারটা এখানে কিন্তু উচ্চারণ হচ্ছে না,
জাস্ট এই ইউ দিয়ে কিন্তু আমরা এই শব্দের উচ্চারণটা করে ফেলতে পারি, GLUE, গ্লু। এটার উচ্চারণ গ্লু হয়, আবার এটার উচ্চারণও গ্লু হয়, এটার উচ্চারণ গ্লু হয়। কিন্তু এই গ্লুটার ব্যবহার ইংলিশে আছে। ইংলিশ ওয়ার্ডের মধ্যে এই যে ওয়ার্ড বা শব্দটি এখানে দেখতে পাচ্ছি, এটার ব্যবহার আমরা বেশি বেশি পাবো। এগুলোর ব্যবহারও পাবো। এই গ্লু অর্থ আঠা, কিন্তু এই গ্লু অর্থ আঠা না। যদি আপনি আঠা, বাংলা ভাষায় আঠা যে ওয়ার্ডটা আছে বা যে শব্দটি আছে, ওই শব্দটির ইংলিশ ওয়ার্ড হবে এটা, এটা কিন্তু হবে না। আপনারা যদি এভাবে গ্লু স্পেলিং লিখেন বা পড়েন, কোথাও যদি আপনার এই আঠা যে ওয়ার্ডটা আছে, এই আঠা ওয়ার্ডের স্পেলিংটা যদি আপনি কোথাও লিখতে চান, তাহলে অবশ্যই আপনার এভাবে লিখতে হবে, এভাবে লিখলে হবে না। এজন্য আমি এখানে লিখে দিয়েছি যাতে আপনারা কনফিউশনে না পড়েন বা যাতে আপনারা ভুল না করেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এসেছে, SNO, স্নো। আবার এখানে দেখুন SNO, স্নো। স্নো মিন হলো তুষার বা বরফ, যেটাকে আমরা বলি। তো এটার উচ্চারণও স্নো হয়, এটার উচ্চারণও স্নো হয়। তবে এখানে W যে লেটারটি আছে, এই লেটারটি উচ্চারণ আসবে না, কিন্তু লেখার সময় লিখতে হবে। এখন আপনি দেখবেন যে এই লাইনটি বানান ছাড়া আপনি রিডিং পড়তে পারেন কিনা। স্না, স্নে, স্নি, স্নাই, স্নু, স্নু, স্নে, স্নো, স্নাই। সো অনারেবল অডিয়েন্স, এই রিলেটেড আরও অনেক ওয়ার্ড বা শব্দের ব্যবহার আমরা পরবর্তী পর্বে শিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সব সময় ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।